ফখরুলের তো এমনি গন্ধ আছে আগের থেকেই। সে যে ভারতের দালাল, সে তো মুর্শিদাবাদের জামাই। সে হলো ডক্টর কামালকে নিয়ে একটা ওই যে মোর্চা করলো হাসিনার বিরুদ্ধে, যে হ্যাঁ, তারপরে বলছে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমাকে আমার উপর আস্থা রাখেন এই কথার উপরে। তারপর কি হয়েছে? তো উনি এসে বললো যে হ্যাঁ, ইলেকশন ভোট হচ্ছে, পরে কিন্তু কত ঘন্টা পরে বলছে যে না, আমরা ইলেকশনে নাই। তো এখন এই মির্জা ফখরুলরাই কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানাকে ইলেকশন করিয়েছে হাসিনার আন্ডারে। ধরনের লোক যদি একটা বড় দলের হয়, মহাসচিব হয়, তাহলে সেই দল কি হতে পারে? তা হাসিনার মতো কি আবার স্বৈরাচার তাহলে ফেরত আসবে একটা আরেকজনের ঘাড়ে ভর করে? কারণটা কি আপনি দেখেন, উনি যেভাবে কথা বলেছে এর আগেও, উনি প্রথমে বলেছে যখন আন্দোলন সাকসেসফুল হয় নাই, বিপ্লব আমাদের চলতেছিল, জুলাই আগস্টে 5 তারিখে যেটা সমাপ্তি হলো, সুন্দর একটা সমাপ্তি, সে হাসিনা পালিয়ে গেল। উনি বলতেছিল এর আগে যে উনি নাকি আপনার এই মানে আন্দোলনের সাথে নাই, এবং এটাকে দিয়েছে, এটা বিএনপির কিছু নেতাদের বয়ান, যদিও তারা অনেক বড় পদবি হোল্ড করে, বর্ষিয়ান নেতা, কিন্তু তাদের অ্যাকচুয়ালি একটা ট্যাগ আছে, এরা হলো বামের, যারা এরা বামের রাজনীতি করতে এক সময়, আমরা বলি বাম ডান, ডান বাম, মানে লেফট রাইট, এদের তাল ঠিক নেই। আপনি দেখেন, আপনি যদি তাকান, এই যে জিয়াউর রহমানের সময় কি মির্জা ফখরুল আসছে? এরা যে উনি যে মহাসচিব হয়েছে কবে, বা উনি বিএনপিতে আসছে কবে? জিয়াউর রহমানের সময় না। জিয়াউর রহমানের যারা আদর্শে বিশ্বাসী, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক কখন? যখন এদেশে আওয়ামী লীগ বাকশাল করছিল। এখন বাকশাল করার, এখন আপনি যদি বৈধতা দেন বহুদলীয় গণতন্ত্রের যেহেতু প্রবর্তক জিয়াউর রহমান এদেশে, তাহলে মির্জা ফখরুল যেটা বলছে এটা লজিক্যাল কিভাবে লজিক্যাল হয়? স্বৈরাচার হাসিনা যে 15 বছর ছিল, 15 বছরে হাসিনা আওয়ামী লীগেরকে সারা অন্য কাউরে মাঠ দিয়েছে। আর মির্জা ফখরুলের তো এমনি গন্ধ আছে আগের থেকেই। সে যে ভারতের দালাল, সে তো মুর্শিদাবাদের জামাই। সে হলো ডক্টর কামালকে নিয়ে একটা ওই যে মোর্চা করলো হাসিনার বিরুদ্ধে, যে হ্যাঁ, তারপরে বলছে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমাকে আমার উপর আস্থা রাখেন এই কথার উপরে। তারপর কি হয়েছে? তো উনি এসে বললো যে হ্যাঁ, ইলেকশন ভোট হচ্ছে, পরে কিন্তু কত ঘন্টা পরে বলছে যে না, আমরা ইলেকশনে নাই। তো এখন এই মির্জা ফখরুলরাই কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানাকে ইলেকশন করিয়েছে হাসিনার আন্ডারে। এদের কারণে কিন্তু এগুলি হয়েছে। কারণ একটা দলের মধ্যে যখন দলের চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ, উনি জেলবন্দি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে, তখন এই দলটা যে কিভাবে মানে হয়েছে, ব্ল্যাকমেইলড হয়েছে বা বিক্রি হয়েছে, এবং 5-6 জন যে মাসোয়ারা পেত, টাকা পেত, এটারও প্রমাণও আছে, মানে এবারে বলাও আছে, নামও আছে, তাদের বলা আছে। সুতরাং মির্জা ফখরুল যে কথা বলেছে, এটার একটা আলটেরিয়ার মোটিভ আছে। সে আলটেরিয়ার মোটিভটা কি? উনি মনে করতেছে জামাত এবং যে 10 দল বা 11 দল করছে, এখন হয়তো 12 দল হতে পারে, যদি আমি জানি না, লেবার পার্টির বোধহয় 12 দলীয় জোট হয়ে গেছে, লেবার পার্টি বোধহয় জয়েন করেছে বা মান্না করলে 12 দলীয়। এখন 11 দল হয়েছে, 11 দল থেকে 12 দল হয়ে যাবে, মানে হয়তো একটা আতাত হয়ে গেছে, একটা ঘোষণা হোক বা না হোক, এরকম একটা কিন্তু হচ্ছে মান্না ভাইয়ের ব্যাপারটা আমরা যেটা জানি আর কি। যাই হোক, আমি এটাই বলবো যে এটা হলো অ্যাকচুয়ালি ভোটের রাজনীতি। মির্জা ফখরুল সাহেবের আমার খুব একটা প্রিয় মানুষ, শ্রদ্ধাভাজন মানুষ ছিল, যদিও আমি তার দল, আমি আওয়ামী লীগ বিএনপি কোনোটাই করি না, তবে আমি কিন্তু এই লোকটার খুব মানে শ্রদ্ধা করতাম। আমি ঠাকুরগাঁ, দিনাজপুর ওই বলতে বেড়াতে, এরা খুব মানে স্বনামধন্য ফ্যামিলি। এর বাবাও বোধহয় রাজনীতি করতো, হয়তো মুসলিম লীগের রাজনীতি করতো, এটা ঠিক আছে, ওই সময় রাজনীতি করছে তারা, মুসলিম লীগই ছিল, এরাই অনেক আওয়ামী লীগ আসছে, তারপর আওয়ামী মুসলিম হয়েছে। তবে ওনার মধ্যে যে নৈতিক, এটা বলবো যে নৈতিকতার যে অক্ষয়ের মানে যেটা প্রমাণ পাচ্ছি এই বয়সে দালালির, এইটা ভয়ঙ্কর। এই জন্য খুবই আশঙ্কা বোধ করতেছি। কারণটা এই ধরনের লোক যদি একটা বড় দলের হয়, মহাসচিব হয়, তাহলে সেই দল কি হতে পারে?
তা হাসিনার মতো কি আবার স্বৈরাচার তাহলে ফেরত আসবে একটা আরেকজনের ঘাড়ে ভর করে? কারণটা কি আপনি দেখেন, উনি যেভাবে কথা বলেছে এর আগেও, উনি প্রথমে বলেছে যখন আন্দোলন সাকসেসফুল হয় নাই, বিপ্লব আমাদের চলতেছিল, জুলাই আগস্টে 5 তারিখে যেটা সমাপ্তি হলো, সুন্দর একটা সমাপ্তি, সে হাসিনা পালিয়ে গেল। উনি বলতেছিল এর আগে যে উনি নাকি আপনার এই মানে আন্দোলনের সাথে নাই এবং এটাকে সমর্থন করে না। উনি কিন্তু 2বার বলেছে, একবার না 2বার, একাধিকবার বলেছে। অন রেকর্ড আছে, হ্যাঁ অন রেকর্ড আছে। এখন দেখেন আপনি হয়তো পরে আপনার মনে আছে কিনা, রিজভী সাহেব যে ওনাদের যে একজন বড় নেতা, খুব সুন্দর করে কথা বলে, ভদ্রলোক, আমি এই লোকটারে পছন্দ করি তার কথার জন্য, খুব মিষ্টি করে কথা বলে, গালিটাও খুব মিষ্টি ভাষায় দেয় রিজভী সাহেব। আর একজন হলো আপনার হলো মির্জা আব্বাস। মির্জা আব্বাস তো জানেনি, একটা মনে হয় বোমা মারে, মিসাইল মারে, এই বয়সও তার বাচ্চাদের সাথে মনে হয় পাল্লা দিয়ে ঢিলা চুরাচুরি করে। ওনার অভ্যাসই হলো তুই আমার ঢিল মারবি, আমি তোরে পাথর মারবো, এইরকম তার কথাবার্তা। তো এখন এই যে মানে অবস্থা ওনাদের, তো এখন আমি কেন বললাম, উনি কিন্তু ডিনাই করছিল যে উনি ওনারা এই আন্দোলনের মধ্যে নাই, মানে কি উনি এটা আসল কথাই বলছিল, সত্যি কথাই বলছিল। আবার আমরা ভাবছিলাম বোধহয় কৌশলগত কারণে বলছে যে আমরা এই আন্দোলনে নাই, কিন্তু আমি ছাত্র দলের ছেলেদেরকে মাঠে দেখেছি, আমি যুব দলের ছেলেদেরকে দেখেছি, আমার বন্ধু বান্ধব যারা বিএনপি করে তাদেরকে আমি জেল খাটতে দেখেছি। নিরীহ ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর সদস্য ছিল, এসএম হলের বিপি ছিল, তাদেরকে ডান্ডা বেরিয়ে পরিয়ে রাখা হয়েছিল সেন্ট্রাল জেলে। মনির হোসেন নামে একজন আছে, আপনি দেখবেন, এখন ওই যে বাউফল পটুয়াখালী 2 থেকে নমিনেশন চেয়েছিল, অতি বিনয়ী ভদ্র এবং অত্যন্ত স্বনামধন্য একটা ফ্যামিলির ছেলে, কিন্তু সে নমিনেশন পায়নি, ওখানে পেয়েছে নমিনেশন যেটা, সেটাও একটা ডাকাত, ওর নাম শহীদুল। এখন আবার দেখেন এই যে হাসান মামুন করে একটা, আমি উদাহরণ দিই আপনাকে একটু, হাসান মামুন করে একটা ছেলে আছে, সে ডাকসু ছাত্র দল সভাপতি ছিল এবং স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিল। সে কিন্তু পটুয়াখালী 3 থেকে গলাচিপা 10 মিনিট থেকে নমিনেশন পাওয়ার কথা, এবং আমরা সবাই জানি সে নমিনেশন পাবে। প্রচুর অত্যাচারিত হয়েছে, তার ওয়াইফ হাসিনার আমলে পদোন্নতি পায় নাই, তাকে বিভিন্ন ভাবে হ্যারাস করা হয়েছে। সেই হাসান মামুনকে নমিনেশন না দিয়ে হঠাৎ করে আমাদের ওই যে বিপি নূরকে দেওয়া হলো। বিপি নূর কোত্থেকে আসলো? বিপি নূর একটা হইতে পারে একটা তার দলের প্রধান, বিপি নূরকে তো সারা বাংলাদেশ চিনে। ক্যামেরাটা বাঁকা হয়ে গেছে, ক্যামেরাটা একটু ঠিক করে। আল্লাহ আল্লাহ, এটা তো ভাই আমি তো জানি না, আমি দেখি অটোমেটিক বাঁকা হয়ে গেল কিনা। এখন দেখতে দেখা যায়, ছবি দেখা যায়, এখন ঠিক আছে, ঠিক আছে। আমি কেন বললাম, আমি ধরেন একটা নেতা, আপনি যখন কাউকে বাছাই করবেন, নমিনেশন দিবেন, আপনি, হ্যাঁ আমরা জানি নমিনেশন বাণিজ্য হয়, তারপরে অনেকের টাকা নাই, মানে এজন্য সে কি ভালো ক্যান্ডিডেটকে আপনি বঞ্চিত করবেন? তাকে তো অন্যভাবে পুরস্কৃত করবেন। তাদেরকে দল থেকে বের করা হয়েছে। পুরা আমাদের পটুয়াখালী 3-এর গলাচিপা 10 মিনার বিএনপির সমস্ত কমিটিকে বিলুপ্ত করা হয়েছে। অথচ হাসান মামুনের মতো একটা কমিটি দেখেন, 20-30 হাজার লোক তার ইসে আসে, সমস্ত লোক ওখানকে বিএনপি থেকে মুখ সরাই নিছে, এই যে গণ অধিকার পরিষদের এক নেতাকে। এগুলির জন্য দায়ী আমি মনে করি এই মির্জা ফখরুলরা, এইগুলির জন্য দায়ী এরকম যারা আরো আছে। মির্জা ফখরুল হয়তো মহাসচিব হিসেবে তাকে আমরা চিনি, এরা হইলো অ্যাকচুয়ালি ভারতের মানে এজেন্ট হিসেবে কাজ করে, অঘোষিত এজেন্ট, কিন্তু তাদের কাজকর্ম এগুলি প্রমাণ পাচ্ছে। এবং শেষ করতে হবে। আমি আর একটু কেন বলি, মেজর হাফিজকে, ভাই মেজর হাফিজ হলো একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা, আমাদের জিয়া রহমানের পিএস ছিল উনি, জিয়া রহমান যখন প্রেসিডেন্ট, সেনাপ্রধান। তো এখন উনি রাজনীতিতে প্রায় 5 বার না কয়বার বোধহয় এমপি হয়েছে, মিনিস্টার হয়েছে একাধিকবার। উনি কিন্তু একটা দল করেছিল বিএনএম নামে, পিছনে ছিল উনি, এবং এটা আমি জানি, আমি নিজে সেখানে গিয়েছি, আমাদেরকে ডাকছিল, আমরাও গিয়েছিলাম, অনেক অফিসার 20-30 জন। তা উনি এখন হয়ে গেছে, ওনাকে যখন স্ট্যান্ডিং কমিটিতে না হলো তখন উনি চলে গেল ভোল পাল্টে। হ্যাঁ, উনি আর ওখানে হাসিনা তখন তৃণমূল বিএনপি একটা ছিল, কি জানো, ওই যে বদরুদ্দোজা চৌধুরী, ব্যারিস্টার হুদা, নাজমুল হুদার একটা দল ছিল, তৃণমূল বিএনপি, ওই তার মেয়েকে সরায়ে তারপর তারা ওখানে ওই যে শমশের জানো, শমশের মুবিন চৌধুরী, হ্যাঁ হ্যাঁ, শমশের মুবিন চৌধুরী, হ্যাঁ হ্যাঁ, পররাষ্ট্র উপদেষ্টা ছিল এক সময়, ওনাকে আনলো, খন্দকার তৈবুর আলম খন্দকারকে আনলো, এনে যখন একটা পেয়ে গেল যে হ্যাঁ আমি
নির্বাচনে আমরা একটা দল পেয়েছি, তখন সে বিএনএম এর যে অ্যাকচুয়ালি পিছনের যে কারিগর মেজর হাফিজকে তখন আর ডাকলো না গণভবনে, উনি একবার গণভবনে কিন্তু উনি গিয়েছিল। এখন এই মেজর হাফিজ আজকে ভোলায় বলে কি যে প্রতিদ্বন্দ্বিতামূলক মনে হচ্ছে না ওনার কাছে, তা ওনারা এগুলি কিছুই না। আমি খালি একটু বলতে পারি আপনাদেরকে, এরা হলো আওয়ামী লীগের নৌকার ভোট পাওয়ার জন্য এগুলি করতেছে। যে আমরা খুবই সিম্পাথাইজ ভাই, আমরা তোমাদেরকে খুব অন করি এবং তোমাদেরকে নিয়ে আমরা থাকবো, তোমরা খালি চিন্তা করো না। এমন কথা শুনছি যে আমরা আছি তোমাদের সাথে, এবং আরো আরো অনেক লোকের কথা আছে, ছোট নেতা, তাদের কথা আমি বলতেছি না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।